আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই প্র্যাকটিস কি করতেছেন? আর চেক লিস্টের হোমওয়ার্ক গুলো জমা দিয়েন না, আমি এর আগে বলছিলাম। হোমওয়ার্ক গুলো হচ্ছে পাবলিকলি শো করেন না, এমনি যদি দেখাইতে চান তাহলে মেসেঞ্জারে দিবেন। আবার হচ্ছে আপনাদের পাবলিক যে গ্রুপটা সেটাতে দেওয়া দরকার না, হ্যাঁ? কারণ ওগুলো তো আপনাদের সিক্রেট বিষয়, সিক্রেট গুলো তো পাবলিক করা যাবে না। আচ্ছা, আজকে আপনাদের ক্লাস নিব এটা প্রবলেম গুলো ফাইন্ড আউট করা, হ্যাঁ? গত ক্লাসে জাস্ট হচ্ছে যা যা বার করছিলাম এগুলো নিয়ে হচ্ছে একদম হাতে পাওয়ার পরে, ওয়েবসাইট হাতে পাওয়ার পরে কি কি করব সেগুলো হচ্ছে এখানে দেখাইছি, হ্যাঁ? তো ধরেন এটা হচ্ছে আপাতত পাস করছে, মানে এমনিতে ধরেন, আর রেসপন্স করেন, রেসপন্স ছাড়া মনে হয় যে একদম ক্লাসে মনে হয় কেউ নাই, একা একাই ক্লাস নিচ্ছি। কেউ একজনের রেসপন্স করেন। আপু, আমি যে হোমওয়ার্কটা করেছিলাম ওটাকে আপনার মেসেঞ্জারে পাঠাবো? হ্যাঁ, পাঠান। আচ্ছা। ওই যে গত ক্লাসে আপনাদের মনে হয় তিনটা না চারটা ওয়েবসাইট দেওয়া হয়েছিল, কে কে প্র্যাকটিস করছিলেন? আলামিন ভাই, কি খবর? আপু, আমি খালি দেখছি, প্র্যাকটিস করিনি বুঝছেন। আমি একটু বাড়িতে সমস্যার জন্য ঢাকা থেকে বাইরেতে আসছি, যার কারণে করতে বাড়িতে পারিনি। আসছেন, মোবাইল দিয়ে করেন। মোবাইল দিয়ে করেন, ওই আপনার খাতা কলম নিয়ে করেন। আচ্ছা আপু, আজকে করতেছি। করেন এগুলো। উম, ইয়া করেন না, লেন্দি করেন না, তাহলে পরবর্তীতে পিছায়া যাবেন। এখনকার হ্যাঁ ক্লাসগুলো হ্যাঁ, কিন্তু পরে খুবই ইম্পর্টেন্ট। পরে অনেক গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিন্তু। আর রেকর্ড ক্লাস কিন্তু দেখা হয় না। জি আপু। আর হচ্ছে জুরিয়া আপু না, জুরাইয়া আপু মনে হয়। আপু, আপনি হচ্ছে যেহেতু পিছায় আছেন, একটু দ্রুত শেষ করবেন, কারণ ওইগুলো সামনের পার্ট গুলো হচ্ছে ওয়েবসাইটের কাস্টমাইজেশন, ওইটা আস্তে আস্তে করেন। পাশাপাশি হচ্ছে এখনকার লাইভ ক্লাস গুলো দেখে দেখে প্র্যাকটিস গুলো করেন। শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন, আমাদের এখানে যে ওয়েবসাইটটা আমরা স্টার্ট করেছিলাম, সেই ওয়েবসাইটে ধরেন হচ্ছে মেয়াদ আছে এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে মনে করেন। তো সবকিছু ঠিকঠাক আছে, এবার হচ্ছে আমরা একটা কাজ করি, প্রত্যেকটা পেজ একটু চেক করি যে পেজে কোনো প্রবলেম আছে নাকি। দেখেন, প্রথমে হোম পেজটা একদম বাজে অবস্থা। হোম পেজে কোনো রকমের প্রোডাক্ট নাই, জাস্ট দুইটা ক্যাটাগরি দিয়ে রাখছে, ওমেন ফ্যাশন এন্ড হচ্ছে ম্যান ফ্যাশন। সো এখানে আরো যে প্রোডাক্ট শো করাবে সেগুলো কিন্তু নাই, হ্যাঁ? এটা একটা বিগ প্রবলেম। তার মানে হোম পেজটা এটা সাজাইতে হবে সুন্দর করে, এবং ক্লায়েন্ট আসলে সাজাতে দিবে কিনা, নাকি এরকমই রাখবে, এটাও কিন্তু একটা বিষয়। সো এটা কাজ নেওয়ার আগে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, নইলে হচ্ছে এটা কিন্তু ক্যান্সেল হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা এবার ক্যাটাগরি গুলো একটু দেখি। এখানে নিউ অ্যারাইভাল যেগুলো আছে, নিউ প্রোডাক্ট গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে মনে করুন এটা আপনার অ্যাপারেলের যে প্রোডাক্ট গুলো, মানে হচ্ছে মেন ওমেনের যে পোশাক, সে পোশাকের ক্যাটাগরি গুড, এটা এটা একটা ভালো প্রোডাক্ট। সো এখানে কোনো প্রবলেম নাই, হ্যাঁ? বাট এখানে প্রবলেমটা হচ্ছে, মেন প্রবলেম এখানে ব্র্যান্ড। এখানে দেখেন, এই যে ব্র্যান্ড, দেখেন কত ব্র্যান্ড। তো এখানে দেখেন, এটা একটু মানে অনেক বড় সমস্যা, কিন্তু আপনার জিএমসি সেক্টরের জন্য এটা অনেক বড় সমস্যা। এখন কেন সমস্যা? কোন রকমের ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা একটু মনে রাখেন ভালোভাবে, মনে রাখেন কিন্তু এই বিষয়টার উপরে কিন্তু নির্ভর করে অনেকে কিন্তু অ্যাপ্রুভ পায় না। কোন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান, সেই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো
অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই ব্র্যান্ডের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হবে, অবশ্যই কিন্তু নিতে হবে। এবং অনুমতি আহ, হিসেবে কি কি নেওয়া যায়, সেটা হিসেবে হচ্ছে আপনার ডিলারশিপ যে কাগজপত্র আছে এগুলো নিতে হবে। এগুলো কিন্তু আপনি আপনি নেবেন না, এগুলো হচ্ছে ক্লায়েন্ট নিবে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে, ক্লায়েন্টকে বলবেন যে তুমি যদি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে চাও এবং সেল করতে চাও, তাহলে সে ব্র্যান্ডের ডিলারশিপটা তোমার নিতে হবে। এখন ক্লায়েন্ট বলতে পারে যে ডিলারশিপ নিয়ে আমি কোথায় সাবমিট করব, আমার তো আছে, সে মিথ্যা কথা বলতে পারে। সো তখন আপনি বলবেন, যখন আমি এই প্রবলেমগুলো সলভ করব এবং হচ্ছে আমি যখন রিভিউতে পাঠাবো, মার্চেন্ট সেন্টার অ্যাপেল করব, তখন কিন্তু তারা এই কাগজপত্রগুলো চাইবে। এবং সেগুলো হচ্ছে ওয়েবসাইটের থেকে প্রবলেম কিন্তু ফাইন্ড আউট করে নিবে এবং হচ্ছে পরে তার যে জিমেইল থাকে সেই জিমেইলে কিন্তু চাইবে যে তুমি জিমেইলে সাবমিট করে দাও। সেটা কিন্তু ম্যানুয়াল রিভিউ করতে গেলেও চাইবে। এবং হচ্ছে আপনার যখন রিভিউ রিকোয়েস্ট পাঠাবেন তখন কিন্তু তারা অলরেডি ইমেল করে পাঠাবে। তো ব্র্যান্ডের প্রোডাক্ট কাজ নেওয়ার আগে বুঝে শুনে নিবেন। এই দেখেন কত ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের নামও ওয়েবসাইটে রাখা যাবে না। এই ব্র্যান্ডে যে নামগুলো আছে এগুলো একটা ওয়েবসাইটের মধ্যে একটাও রাখা যাবে না, সেখানে কতগুলো দেখছেন। এগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ডের নাম। সো এগুলো জাস্ট হচ্ছে আপনি সার্চ করে দেখেন। যেমন এই ছোট একটা দেখেন, ফেন্ডি, ফেন্ডি নামক একটা ব্র্যান্ড দেখি। ফেন্ডির আসলে কি সেল করছে এটা একটু দেখি। আচ্ছা, তারা হচ্ছে এই ব্যাগগুলো হয়তো। এবার একটু আমরা ফেন্ডির মধ্যে যাই, দেখি এখানে কি কি সেল করছে। তার মানে এখানে সবগুলো মেনমেনের যে আহ কি বলবো, জুতা, ব্যাগ এবং হচ্ছে পোশাকও আছে। সো এগুলো কিন্তু আপনার সবগুলোই ফেন্ডির প্রোডাক্ট। সো এখানে যে ফেন্ডির প্রোডাক্ট, এখানে বড় বড় অক্ষর করে দেওয়া আছে ব্র্যান্ডের, এইটা কিন্তু গুগল অ্যালাউ করে না। আপনি ঠিক আছে অন্যের প্রোডাক্ট সেল করেন, ড্রপ শিপিং করেন, সেটা ঠিক আছে, বাট এখানে আপনার ব্র্যান্ডের নাম দেওয়া যাবে না, উল্লেখ করা যাবে না যেটা আপনার ব্র্যান্ডের নাম। ঠিক আছে। প্রোডাক্টের গায়ে থাকতে পারে, প্রোডাক্টের গায়ে থাকতে পারে, সমস্যা নাই। তবে অবশ্যই কাগজপত্র, ডিলারশিপ এগুলো নিয়ে আপনার রেডি রাখতে হবে, যেন যে কোনো সময় চাইলে দিয়ে দিতে পারে। যেমন এই টাইটেলটা লিখে সার্চ দেন, দেখেন ফেন্ডির হচ্ছে আসল যে ওয়েবসাইট, এখানে এই যে, এখানে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে হচ্ছে সেল করছে, তাই না। তো এখানে হচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টই সে হচ্ছে সেল করছে। তার মানে কি, এইগুলা নিতে গেলে অবশ্যই ডিলারশিপ লাগবে। এবং এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে সেল করে, মাল্টিপল কান্ট্রি এবং হচ্ছে কারেন্সি গুলো সবকিছু আলাদা আলাদা হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রবলেমটা হিউজ। এবং এই প্রবলেম সহ যদি আপনি নিতে চান, আপনার দিন রাত খাটতে হবে, তবে আশা করা যাবে না যেটা অ্যাপ্রুভ দিবে। কাগজপত্র ডিলারশিপ থাকবে ঠিক আছে, তবে এগুলো সবকিছু রিমুভ করে দিতে হবে। এবং প্রত্যেকটার টাইটেল থেকে, আপনার প্রোডাক্টের টাইটেল থেকে এইসব ফেন্ডি টেন্ডি সরাই দিতে হবে। মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম সরাই দিতে হবে। সরাই দিয়ে আপনি জাস্ট হচ্ছে ব্যাগের নামটা বসায় দিতে হবে, ঠিক আছে। সো ব্র্যান্ডটা সরাই দিতে হবে। এবং হচ্ছে এখানে দেখেন, এখানে কি কি অবস্থা, ক্লোথিং, শুজ, ব্যাগ, অ্যাক্সেসরিজ, জুয়েলারি। সো এগুলো আসলে ভালো ভালো প্রোডাক্ট, বাট এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো ঝামেলা করেছে, হ্যাঁ। এখানে আরো কিছু আছে। এই যে পারফিউম গুলো দেখেন, এই পারফিউম গুলো হচ্ছে আপনার সব আলাদা আলাদা ব্র্যান্ডের। সো এগুলো কিন্তু প্রবলেম করে, এগুলো অবশ্যই প্রবলেম করে, এগুলো অ্যাপ্রুভ দিতে প্রচুর পরিমাণে ঝামেলা হয়। সো এই জন্য ওয়েবসাইট নেওয়ার আগে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দেখবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করছে কিনা। এবং হচ্ছে প্রত্যেকটা মেনু চেক করবেন, হ্যাঁ।
এগুলো প্রত্যেকটা মেনু চেক করে নেবেন, এবং চেক করে নিয়ে প্রত্যেকটা পেজ আসলে কি কি আছে এই পেজ গুলো একটু দেখে নেবেন। হোম পেজটাও তো ভালো না বেশি একটা। হোম পেজ তো ঠিক করা যাবে, বাট এইগুলো তো ব্র্যান্ডের নাম, ক্লায়েন্ট সরাবে না, বুঝতে পারছেন? সো এগুলো অ্যাপ্রুভাল দিবে না, একবারেই দিবে না। তো এগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিয়ে শুধু শুধু ক্যান্সেল করার কোনো ওয়ে নাই। তো আমি যে আজকে ক্লাসে যে কথাগুলো বললাম, এটা একদম মাথায় সেভ করে রাখেন, যেন ভুলে না যান, ঠিক আছে? কারণ এগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনাদের অ্যাপ্রুভের বিষয়টা কিন্তু নিশ্চিত হবে যে হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা আসলে অ্যাপ্রুভ পাবেন কিনা। এখন জিএমসি তো নামে মাত্র একটা প্ল্যাটফর্ম, আপনার মেইন প্রবলেম গুলোই হচ্ছে ওয়েবসাইটের প্রবলেম। সো ওয়েবসাইটে সলভ করবেন, তবে জিএমসি অ্যাপ্রুভ দিবে। এখানে জিএমসির নিজস্ব কোনো কিছু নাই, সে হচ্ছে জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করছে। বাট মেইন যে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ। সো ওয়েবসাইটে যা করবেন একদম, এই যে আমাদের চেক লিস্টটা যে আছে, চেক লিস্ট অনুযায়ী সুন্দর করে ওয়েবসাইটটা সাজাবেন, এবং সাজিয়ে তারপর হচ্ছে যতগুলো প্রবলেম আছে সলভ টলভ করবেন, করে অ্যাপেল করবেন, এবং অ্যাপেল টেপেল সবকিছু ওগুলো পরে দেখাবো। তো আমরা দিন শেষে এখন কি বুঝতে পারলাম, এই ওয়েবসাইটে কাজটা নেওয়া যাবে না, হ্যাঁ। সো আমি এই যে এটা ক্লায়েন্ট আসছিল, ক্লায়েন্টের কাজটা আমি না করে দিয়েছি, কারণ এটা অ্যাপ্রুভাল দিবে না। শুধু শুধু কাজটা নিয়ে আমি আমার হচ্ছে ক্যান্সেল করে আমার ফাইবারের 12টা বাজাতে পারি না, তাই না? তো কাজ নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাদের এই প্রোডাক্ট গুলো চেক করে নেবেন। আর এখানে যে আপনাদের 3-4টা ওয়েবসাইট দিয়েছিলাম, সে 3-4টা ওয়েবসাইট গুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে দিয়েছিল ক্লায়েন্টে, এইটা তো নেওয়াই যাবে না। এই যে এগুলো দেখেন ডেঞ্জারাস প্রোডাক্ট হিসেবে এগুলো বিবেচিত হবে। এই যে এগুলো, এগুলো হচ্ছে ডেঞ্জারাস প্রোডাক্টের মধ্যে পড়ে, মানে দেখতে ডেঞ্জারাস প্রোডাক্টের মতো। এই যে, এই যে দেখেন এগুলা, সেগুলো নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নিবেন। প্রোডাক্ট দেখে বোঝা যায় যে আসলে কোন প্রোডাক্ট গুলো আপনার অ্যাপ্রুভাল দিবে, কোন প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভাল দিবে না। দেখেন এখানে কতগুলো মেনুতে আমি ক্লিক করছি, বাট পেজে কোনো প্রোডাক্টই না, এটা একদম কি ফাঁকা পেজ। এগুলো হচ্ছে অবশ্যই প্রবলেম আছে, যার কারণে ক্লায়েন্ট আসছিল, এবং এগুলো অ্যাপ্রুভাল পায় না, হ্যাঁ। সো এটাও কিন্তু কাজ নেওয়া যাবে না। দেখেন কাজ নেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে নিবেন, এগুলো ডেঞ্জারাস প্রোডাক্টের ক্যাটাগরিতে পড়ে যাবে। ইস্যুটা, এই ইস্যুটা খুবই মানে ফালতু ইস্যু। তো যাই হোক, গুগল কিন্তু বোঝে না। গুগল রোবট রোবট সেট করে রাখে, সো এই রোবটের মাধ্যমেই আপনার এইগুলো চেক করে। এখন আপনি মানুষ বুঝতে পারছেন যে এগুলো ডেঞ্জারাস প্রোডাক্ট না, এগুলো দরকারি প্রোডাক্ট। সো এগুলো আপনি মানুষ কিন্তু বুঝতে পারবেন, কিন্তু রোবট কিন্তু বুঝতে পারে না। সো রোবট মনে করে যে এটা ডেঞ্জারাস প্রোডাক্ট, তার মানে এটা ডেঞ্জারাস প্রোডাক্ট। সো এটা আপনার হবে না অ্যাপ্রুভ। আচ্ছা, যারা যারা হোমওয়ার্ক করছিলেন তারা একটু দেখান, আমি এই যে এগুলো দিয়েছিলাম যে প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন। আর এই ওয়েবসাইটে তো কিছুই নাই, এই ওয়েবসাইট তো রেডি করাই নাই, মানে হচ্ছে একদম সবকিছু টোটাল অফ করে এসেছে, আমি দেখি না, এটা খেয়াল করি নাই, তারপরে দিয়েছি আপনাদের। এইটা হচ্ছে, এটা কিসের মধ্যে পড়ে, মানে আপনার ওই ধূমপান যে করে, সে ধূমপান ছাড়ার জন্য এটা হেল্প করবে, এই একটা, নাম কি, মাকায়া। আচ্ছা, এইগুলা হচ্ছে, সাবমিট করেছিলাম আপনার মেসেঞ্জারে। হ্যাঁ দেখবো, দাঁড়ান, দেখছি এখন আমারটা, এগুলো একটু চেক করে বলে তারপর আপনারটা দেখছি। আচ্ছা, এগুলো অবশ্যই চেক করে নেবেন প্রোডাক্ট গুলো আসলে আপলোড দিবে কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে চেক লিস্টটা অবশ্যই দেখবেন প্রোডাক্ট গুলো আসলে কি কি, প্রোডাক্ট গুলো কোন কোন প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভাল দেয়, কোন কোন প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভাল দেয় না। এগুলো আমি এটা লাস্টের দিকে লিখে রেখেছি,
সো এটা আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, এই অ্যাকাউন্ট গুলো কে কে করছিলেন মনে আছে? অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে বলছিলাম, অ্যাকাউন্ট গুলো কি ক্রিয়েট করেছেন? না আপু, এটা করার টাইম পাই নাই। আচ্ছা, আপু আমার করেন। ট্যাগ ম্যানেজার খোলা আছে, বাকিগুলো খোলা খুলতে হবে। খোলেন, সবাই সবগুলো অ্যাকাউন্ট খুলে ফেলেন। এই অ্যাকাউন্ট গুলো কিন্তু লাগবে, হ্যাঁ। এগুলো থাকলে আপনি আপু ট্রাস্টেড। আপু হ্যালো, আপু বলতেছি হচ্ছে মাই বিজনেস যে অ্যাকাউন্ট, ওইখানে তো মানে বিজনেসের নাম চাচ্ছে, ওইটা কি যে কোনো নাম দিলে হয়ে যাবে না ওয়েবসাইটে? হ্যাঁ হ্যাঁ, যে যে আমরা কোনো যে নাম দেন, সমস্যা নাই। আমি ও না জাস্ট কি গুগল আমরা মার্চেন্ট সেন্টার উপরে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা খুলছিলাম। তো ওইটা খুলে আমি ভুলে গেছিলাম, বুঝছেন। তো সেদিন আমি গিয়ে দেখি অনেকগুলো রিভিউ এসে, রিভিউ আছে, এবং ক্লায়েন্ট ওখান থেকে আমাকে মেসেজ দিচ্ছে, আপনার সৌদি আরব থেকে এবং অন্যান্য যে কান্ট্রি থেকে মেসেজ আসছে যে গুগল মার্চেন্ট সেন্টার এক্সপার্ট হিসেবে সে হায়ার করতে চাচ্ছিল। তো অবশ্যই একটা কাজও পাইছিলাম, কাজটা করেছিলাম, এবং সেটা হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আমি জাস্ট প্র্যাকটিস পারপাসে খুলছিলাম। খুলে দেখি যে খুলে রাখছি, আমি সুন্দর করে সাজায় গুছিয়ে রাখছি, কিন্তু পরে দেখি যে ভালোই ওখান ওইখান থেকে থেকে কাজ পাচ্ছে। হ্যাঁ ক্লায়েন্ট আসতেছে ওইখান থেকে। আমি জানি না আসলে, একদম খুলে আমি ওটা ভুলে গেছিলাম। এই যে দেখেন। জি আপু, এখন আবার ইউটিউব থেকেও ক্লায়েন্ট আসে। হ্যাঁ, ইউটিউব থেকে আসে, কিন্তু ওটা আমি পাই না ইউটিউব থেকে। আমারটা আসলে অ্যাকাউন্ট দাঁড়ানো নাই তো ইউটিউবের ইয়েটা, এখানে না কোথায় যেন রাখছেন, এটা না মনে হয়। আচ্ছা, থাক, দেখাইলাম না। তো ওইটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে জাস্ট মার্চেন্ট সেন্টার, আমার নামও দিই নাই, মার্চেন্ট সেন্টার লিখে সার্চ দিয়ে নাম দিয়ে ক্রিয়েট করে রাখছিলাম। তো গিয়ে দেখি যে ক্লায়েন্ট কাজও করাইছে, ওখানে আবার রিভিউ দিস, ভালোই। তো যাই হোক, দেখেন এখানে স্যার আপু ফাইন্ড আউট করছে প্রবলেম গুলো। ওয়েবসাইট, এটা প্রথম ওয়েবসাইটটা। আচ্ছা, ফার্স্ট লুকে দেখা যাচ্ছে প্রোডাক্ট হোম পেজে শো করে না। প্রোডাক্ট শো করলে দেখতে ভালো লাগতো, এতে অ্যাক্সেস ক্রিয়েটিভিটি বাড়তো। আচ্ছা, পেজ লেআউট ইউজার ফ্রেন্ডলি না, যেমন হোম অ্যাবাউট ট্র্যাক করার কন্টাক্ট হেডার ফুটার এন্ড আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখবেন সবাই, মানে এই ওয়েবসাইটটা দেখে দেখে মানে আপু এই প্রবলেমটা ফাইন্ড আউট করছে, হ্যাঁ। এগুলো এগুলো একটু পড়েন, আমি না পড়ে আপনারা পড়েন। দেখেন, শুধু একটা মানুষই পাইলাম যে হোমওয়ার্কটা করছে। আচ্ছা, ইয়োশা হাসান মনে হয়, উনি মনে হয় এটা সাবমিট করছিল সম্ভবত, এইটাই। তো আজকে ক্লাসে নাই, ওনার আম্মু নাকি অপারেশন। আচ্ছা, যাই হোক, নেক্সট দেখে নেব। আচ্ছা, ডাব্বা চেকার দিয়ে ওয়েবসাইট চেক করে দেখলাম ডোমেনের বয়স কম, ডোমেনের এজ 130 ডে, এটা প্রবলেম। আচ্ছা, 130 ডে এটা প্রবলেম না, আপনার 1 মাস 2 মাস 6 মাসের নিচে যদি হয়, বা 1 মাস 2 মাস 15 দিন এরকম যদি হয়, তাহলে প্রবলেম, হ্যাঁ। তবে আপনার 6 এক 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 বছর এরকম যদি হয়, তাইলে প্রবলেম না। আচ্ছা, তারপরে ক্লায়েন্টকে বলতে হবে রিনিউ করতে ডোমেইন এজ। আচ্ছা, ডোমেইন এজ আপনার রিনিউ করা যায় না। ডোমেইনের মেয়াদ এক্সপায়ার যেটা আছে ওইটা রিনিউ করা যায়, তবে ডোমেইনের এজটা রিনিউ করা যায় না। আপনি যদি ডোমেইন একবার কিনে নেন, ওইটা আপনার সারা জীবন ওইখান থেকে কাউন্ট হবে। মানে ধরেন আজকে আপনি কিনলেন, ডোমেইন হোস্টিংটা কিনলেন আজকে 28 তারিখ, এবং 25 সালে কিনলেন। তো আপনার এটা আস্তে আস্তে মেয়াদটা মানে আপনার ডোমেইন এজটা বাড়তে থাকবে। কিন্তু মেয়াদ থাকে তো 1 বছর, প্রতি বছরে আপনার রিনিউ করতে হয় ডোমেইন হোস্টিং এর। তো এটা আপনার 1 বছর যখন শেষ হয়ে যায়, তখনই ওইটা আপনার কমতে থাকে, 1 বছর কমতে থাকে।
তো তখন 1 বছরে কম যদি হচ্ছে আপনার রিনিউয়ালের টাইমটা চলে আসে, তাইলে হচ্ছে 6 মাসের নিচে যদি মানে 6 মাসের কম থাকে, ধরেন 5 মাস আছে, তারপরে এক্সপায়ার হয়ে যাবে। তো এরকম অবস্থায় হচ্ছে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি ওয়েবসাইটটা রিনিউ করে নাও, ডোমেন হোস্টিংটা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার রিনিউ করতে হবে, তবে এজের ক্ষেত্রে রিনিউ করা সম্ভব না, হ্যাঁ, বা ওইটা আপনার বাড়ানোও সম্ভব না। আচ্ছা, তো এখানে হচ্ছে 6 মাসের কম হলে, এটা কি 6 মাসের কম ছিল? 7 মাস পরে, আচ্ছা, সার্চ করে দেখুন, এক্সপায়ার হবে আপনার 7 মাস পরে। এটা সমস্যা নাই, এটা আপনার 7 মাস যেহেতু আছে, 6 মাসের নিচে যেগুলো সেগুলো প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোডাক্ট গুগলে সার্চ করে দেখলাম, যেমন এখানে টি শার্টের ব্যাপারটা হচ্ছে, টাইপের টি শার্ট থাকলে লোগো দেয়া অন্য কোনো প্রোডাক্ট নেই, সো এটা ড্রপশিপিং বিজনেস না। এটা নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করছে, অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করলে ডিলারশিপ লাগবে। আচ্ছা, এটা কি আপনার অন্য ব্র্যান্ডের এটা দেখলাম এমডি? নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট, সো এখানে নির্ভয়ে এই কাজটা নেওয়া যেতে পারে, ঠিক আছে। এটা নিজস্ব প্রোডাক্ট এবং হচ্ছে তার প্রোডাক্টে হচ্ছে সব ক্লোথিং প্রোডাক্ট, সো এটা আপনার অ্যাপ্রুভ চান্সেস 100%। যেমন এটা সার্চ করে দেখেন, এটা কিন্তু ড্রপ শিপিং না, হ্যাঁ, এটা নিজস্ব প্রোডাক্ট এবং সেটা প্রিন্ট করে তারা সেল করছে। তো এটা হচ্ছে আমরা নিতে পারি কাজটা। হয়ে গেল। আচ্ছা, সো এখানে এজের বিষয়টাও ঠিক আছে এবং হচ্ছে আপনার রিনিউর বিষয়টা ঠিক আছে, যেহেতু 7 মাস, 6 মাসের কম হলে আমরা বলতাম রিনিউ করো, ক্লায়েন্টকে বলতাম, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোডাক্ট গুগলে সার্চ করে দেখলাম, যেমন বার গ্রিপ টি শার্ট, এটা মনে হয় পড়লাম, তাই না? আচ্ছা, এটাতে ডিলারশিপ লাগবে না, যেহেতু হচ্ছে তার নিজস্ব প্রোডাক্ট, সো এখানে ডিলারশিপটা লাগবে না। যদি অন্যের প্রোডাক্ট হতো তাহলে ডিলারশিপটা লাগতো। দেখেন, আপনাদের হোমওয়ার্কটা চেক করতে গিয়েও কিন্তু অনেক কিছু আমি হচ্ছে বলছি, এবং এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। এই কথাগুলোর উপরে কিন্তু আপনার নির্ভর করবে জিএমসি অ্যাপ্রুভের বিষয়টা কিন্তু। সো এটা লিখে রাখেন কথাগুলো। প্রোডাক্ট রিভিউ, কিছু রিভিউ লিঙ্ক সম্পূর্ণ দেখা যাচ্ছে না, লিঙ্ক নট ওয়ার্কিং, মানে প্রোডাক্টের কিছু কিছু লিঙ্ক হয়তো কাজ করছে না, নাকি আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ, বোঝাচ্ছে। প্রোডাক্টে কিছু লিংক কাজ করছে না, সেক্ষেত্রে হচ্ছে এখানে প্রবলেম নাই, ওইটা আপনি নিজে ঠিক করতে হবে। মানে প্রোডাক্ট গুলো হচ্ছে যদি না থাকে বা হচ্ছে জাস্ট হচ্ছে ফাঁকা ইমেজ থাকে, এবং এই যে এখানে যদি লিঙ্ক গুলো কাজ না করে, সেক্ষেত্রে ওই যে প্রোডাক্ট গুলো এডিট করবেন। এটা যেহেতু শপিফাই, সো এটা প্রোডাক্ট গুলো এডিট করবেন, এডিট করে দেন হচ্ছে প্রোডাক্টের ওইখানে লিঙ্ক আপ করে দিবেন। পেজ, আলাদা পেজ ক্রিয়েট করেন, প্রোডাক্ট একটা ক্রিয়েট করে নিয়ে আলাদা লিঙ্ক করে দিবেন, যেন হচ্ছে সেটা কাজ করে, ঠিক আছে। জি। আচ্ছা, তারপর হচ্ছে কি বলছেন দেখি, প্রোডাক্ট রিভিউ কিছু, আচ্ছা এটা তো বললাম। প্রতি পিসের ইউনিট প্রাইস কখনো 27, কখনো 21 বলা হচ্ছে, অথচ কারেন্সি হিসেবে ইউএসডি। এটা মেবি আপনার হচ্ছে কান্ট্রিতে শো করছে, যার কারণে এইটা এইভাবে শো করতেছে, হ্যাঁ, হয়তো। তো এখানে হচ্ছে এই কারেন্সি প্রোডাক্টটার মাল্টিপল। ভিতরেই আপু আমি দেখলাম যে আপনার ওই যে মিস ম্যাচ আছে, ধরেন ইউরো আর আর একটু নিচে, হ্যাঁ, ইউরো আবার আরেক সাইডে ছিল আপনার, ডলার। ধরেন ইউরো কি সরি ডলারের ইটা। আপনার এখানে যেমন এরকম আসতেছে, আমার এখানে যেমন দেখা গেছে এক সাইডে ইউরো ছিল, আরেক সাইডে আম, ই ছিল আর কি, আচ্ছা, ডলারের আপনার ইটা কান্ট্রি ছিল। কি, আপনার কান্ট্রি কারেন্সি কি ইউরো? না না না, আমারটা এউডি। আচ্ছা, তাইলে হচ্ছে হয়তো তার একটু কারেন্সিতে প্রবলেম আছে, ওটা কারেন্সি ইয়াতে গিয়ে আপনার হুম। পেমেন্টের যে সেটিংসে গিয়ে ওইখানে জাস্ট হচ্ছে তার যে ইউএসডি আছে, ইউএসডিটা ঠিক করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা তো এটা যেহেতু শপিফাই, সো হ্যাঁ। শপিফাইয়ের কাজ তো আপনারা মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে আশা করছি।
আচ্ছা, জি তারপরে হচ্ছে ব্যবহার করা হচ্ছে এক্সচেঞ্জ রেট না বুঝে যদি মিক্সড কারেন্সি দেখানো হয়েছে, জিএমসি কনফিউজ হতে পারে। আচ্ছা, সো এটা ঠিক করতে হবে, এটা ঠিক করবেন, এগুলো ঠিক করা যাবে। বাট যেগুলো হ্যাঁ ঠিক হ্যাঁ। করা যাবে না, ক্লায়েন্ট সেটা মানে আমার চেঞ্জ কাছে যেগুলো করতে দিবেন না। প্রবলেম লাগছে আমি সেগুলো আর কি লিখে রাখছি আর না কি না, এটাই। ঠিক আছে, সব প্রবলেম বলবেন একদম। আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটের হেডার টু ফুটার পর্যন্ত যা প্রবলেম আছে সবগুলো প্রবলেম লিখবেন। তবে হ্যাঁ হ্যাঁ। যখন আপনি প্রোডাক্টটা দেখবেন, দেখে মনে হবে যে এটা অ্যাপ্রুভ দিবে না, তখন আপনি জাস্ট হচ্ছে একদম শেষে গিয়ে বলবেন যে এটা অ্যাপ্রুভ দিবে না। সো এগুলা যেগুলো আপনি এই ভুলগুলো বার হুম হুম করছেন, এগুলো হুম ঠিক হুম। করা যাবে। ঠিক আছে, এগুলো আপনারই আচ্ছা কাজ। হ্যাঁ 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 এই জন্য হ্যাঁ। হচ্ছে আপনাকে হায়ার করবে, সো এগুলো আপনার ফিক্স করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে বেস্ট ডিল মোস্ট পপুলার লেভেল থাকলেও যদি ব্যাকএন্ডে বা প্রোডাক্ট ফিডে সেই ক্লেমস না থাকে, জিএমসি মিসলিডিং আপনার ক্লেম বলে মানতে পারে। এইটা বেস্ট ডিল, এই বিষয়টা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখলাম আর কি এরকম লেখা হুম, ছিল। তো হ্যাঁ মানে অতিরিক্ত অফার দিচ্ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, বেস্ট ডিল কোথাও নিউ কোনো প্রোডাক্টের মধ্যে মনে হয় ছিল, ক্লোদিং এর মধ্যে। আচ্ছা, এই প্রোডাক্টটাও দেখেন, এই প্রোডাক্টে এই মানে এই ওয়েবসাইটেও দেখেন, প্রোডাক্টে মানে কোথায় যে প্রোডাক্ট আছে এটা খুঁজতেই আমাদের অনেক সময় লাগছে, তাহলে কাস্টমার যখন হ্যাঁ হ্যাঁ বাই করতে যাবে তখন কিন্তু আপনার একটু প্রবলেম হবে। সো এখানে এই যে এরকম প্রোডাক্ট গুলো চেষ্টা করবেন ক্লায়েন্টকে বুঝিয়ে হোম পেজে দিতে, ঠিক আছে, এইভাবে শো করাইতে। আচ্ছা, এটা অফারের বিষয়টা বলছিলেন, তো এখানে অফার তো মনে হয় এখন নাই, হয়তো যখন আপনি চেক করেছেন তখন ছিল, নাকি পেজ ভিজিট করে নিউ এর দেখেন। মধ্যে ছিল মনে হয়, নিউ এর মধ্যে কোনো তার নিউ এর মধ্যে দেখছিলাম উপরের রোতে ক্লোদিং এ। হ্যাঁ ওই যে তিন এই যে নাম্বারটা কম্প্রেশন শার্ট, হ্যাঁ এটার মধ্যে দেখছিলাম মনে হয়। এই যে ওই যে আহ, না ওখানে লেখা আছে এই যে নিচে বেস্ট ডিল একটা ছিল, বেস্ট ডিল নাকি আচ্ছা, ছিল। হুম এখানে হচ্ছে আপনার বেস্ট ডিল হচ্ছে আপনার ছিল 117, সেখানে 89 সেল করছে, হ্যাঁ। তো এটা হুম স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। তবে যদি মনে হুম। হতো যে আপনার $117 প্রোডাক্ট হচ্ছে সে সেল করছে মাত্র $10, তখন আবার হুম। ওইটা অস্বাভাবিক হয়ে যেত, হ্যাঁ। আপনি একটু আচ্ছা ওয়ার্ক আচ্ছা। করে দেখবেন যে এটা আসলে স্বাভাবিক কিনা। সো এটা হুম। স্বাভাবিক, এই যে $70 আচ্ছা। $39, এটা এটা ঠিক আছে, এই যে আপনার সাইজ বা হচ্ছে অনুযায়ী দাম ঠিক আছে এটা। সো এইগুলো যদি থাকতো, ধরেন হচ্ছে আপনার প্রাইজে এখানে আপনার প্রবলেম মনে হচ্ছে, তো এখানে ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন, ক্লায়েন্টের সাথে ডিসকাস করে বলবেন যে প্রাইসটা তুমি আসলে অতিরিক্ত অফারের বিষয়টা উল্লেখ করেছো, তো এতটা আসলে দেওয়া দিলে জিএমসি সাপোর্ট করে না। তো আমার যেটা মনে হয় সেটা ভালোভাবে আমি ঠিক করে দিই, ওনার কাছে অনুমতি নিয়ে তারপর হচ্ছে আপনি চেঞ্জ করে দিন, তাহলে আর গোলমাল লাগবে না। অনেক ক্লায়েন্ট আছে অনেক ঝামেলা করে, সো ওদের সাথে কথা বলে আগে বোঝাই নিতে হবে। আচ্ছা, কন্টাক্ট পেজে ওয়েবসাইটে একবার নিচে যেটা মেনুতে নাই, তাই মেনুতে প্রমিনেন্ট ভাবে দেখানো জরুরি। আচ্ছা, মানে হচ্ছে কন্টাক্ট পেজ নাই না, না, কন্টাক্ট পেজ কি একদম ইয়া একদম নিচে ফুটারে নাই? খুবই ছোট করে, হ্যাঁ ফুটারে খুবই ছোট করে একেবারে নিচে। এটা এই যে আরো নিচে একদম নিচের ওতে। এটা হ্যাঁ হ্যাঁ কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ এটা বড়, অনেক অনেক বড় একটা প্রবলেম। এই কন্টাক্ট কন্টাক্ট আছে এটা এখানে শো করাইতে হবে, হ্যাঁ বুঝছেন? উপরে হ্যাঁ হেডারে হ্যাঁ, হ্যাঁ। শোনেন, এই যে এই ক্লায়েন্টটাকে একটা কাজ করেন, এই ক্লায়েন্টটাকে ইমেল করেন, আপনি যে প্রবলেমটা ফিক্স করেছেন মানে বার করেছেন, এই জি। প্রবলেমটা হচ্ছে জাস্ট হচ্ছে সব না দিয়ে জাস্ট হুম বলবেন যে তোমার ওয়েবসাইটে এই প্রবলেম আছে, তোমার জিএমসি টা সাসপেন্ডেড আছে, তুমি চাইলে তোমাকে আমি এটা অ্যাপ্রুভ দিয়ে দিতে পারি। এটা ক্লায়েন্টকে মেইল করবেন, এই যে এই মেইলের মাধ্যমে হুম। আপু আজকে মেইলটা পাঠাবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সুন্দর করে লিখবেন, সুন্দর করে লিখে পাঠান, যেন হচ্ছে যদি আপনার রেসপন্স করে, এবং অবশ্যই এগুলো স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে জি। আপনার যেমন ধরেন হচ্ছে এখানে কন্টাক্ট ফর্ম নেই এবং আরো যা যা আছে তোমার ক্যাটাগরি আসলে
প্রবলেম মানে হচ্ছে প্রবলেম বলবেন না, বলবেন যে হুম ক্যাটাগরিতে একটু মনে হচ্ছে মিসম্যাচ, এবং হচ্ছে ক্যাটাগরিগুলো সুন্দর করে যদি সাজানো যেত তাহলে হুম কাস্টমার ফ্রেন্ডলি হতো এবং কাস্টমার গুলো হুম আপনার প্রোডাক্ট গুলো দেখতে সুবিধা হতো। সো এখানে হুম আপনার হুম যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে তো আপনার প্রোডাক্ট গুলো সেল করা সম্ভব না, মানে সেল হুম হুম কম আসবে। এগুলো সুন্দর করে হুম। যে যে প্রবলেম গুলো বার করেছেন সেগুলো স্ক্রিনশট সহ তাকে ইমেল করেন, হ্যাঁ, এই যে ক্লাস আচ্ছা শেষে ইমেলটা করেন। আচ্ছা আচ্ছা যদি কাজটা আসে তাহলে তো ভালো। আচ্ছা। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট পেজ, ওয়েবসাইট, এটা তো বললাম। কোনো বিজনেস আওয়ার বা ফোন নাম্বার নাই, যেমন মানডে টু ফ্রাইডে এগুলো নাই, হ্যাঁ, এগুলো বিজনেস ফোন নাম্বার নাই তো এগুলো অবশ্যই কিন্তু দিতে হবে। এগুলো নাই, ক্লায়েন্টকে বলে এগুলো বসাইতে হবে। আচ্ছা, ওয়েবসাইট টু তে হচ্ছে দেখেন, আপু এখন হচ্ছে একটা কাজ করবেন, আপনি পড়েন এবং হচ্ছে সেই অনুযায়ী আমি বলি। আচ্ছা ওয়েবসাইট 2 তে কি কি ওয়েবসাইটের প্রবলেম আছে বলেন। আচ্ছা আচ্ছা ওয়েবসাইটের মেয়াদ সার্চ করে দেখলাম যে এক্সপায়ার হবে 10/10/2025। এটা প্রবলেম বিকজ 6 মান্থসের কম, তাই ক্লায়েন্টকে বলতে হবে যে আগে রিনিউ করতে, এটা প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, প্রোডাক্ট পেজে সার্চ করে দেখলাম যেমন কর্নার প্লেট উইথ রিপ প্রোডাক্ট, গুগলে সার্চে দিলে সেম প্রোডাক্ট অন্য ওয়েবসাইটেও আছে, বাট এটা ড্রপ শিপিং না, কারণ ওরা নিজের ওয়্যার হাউস থেকে ডেলিভারি করছে, এরা মাল্টি ব্র্যান্ড রিটেইলার। ওটা লেখা ছিল আর কি ওদের ও ওয়েবসাইটে। আচ্ছা, আচ্ছা, তো আমরা একটু প্রোডাক্টটা দেখে হুম আসি, প্রোডাক্টটা কি। হ্যাঁ ও, এটা নিয়েই বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আমি প্রথমেই বলছিলাম। তো যাই হোক, যেটা এটার মূল যেটা, কোনো প্রবলেম থাকুক না থাকুক, এই প্রোডাক্ট গুলো হ্যাঁ হচ্ছে আমরা কাজ নিব না, হ্যাঁ। হ্যাঁ কারণ এই হ্যাঁ এই হ্যাঁ ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে ডেঞ্জারাস প্রোডাক্টের মধ্যে পড়ে। সো এই প্রোডাক্ট গুলো হচ্ছে অ্যাপ্রুভ দিবে না, ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তারপরে পারছি। হচ্ছে তাহলে আমরা এটা হ্যাঁ আপাতত বাদ দিই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাদ দে। আচ্ছা, তাহলে এখানে এটা এটা কি এটা আচ্ছা এটা কর্নার, তো ফেকই মনে হচ্ছে, মানে কোনো না নাই এটা এটা। ফেক না, বলতে কি ক্লায়েন্ট হয়তো এটা ডিজাইন করতে গিয়ে মানে অফ এমনি করে করে দিয়েছে, ফেলছে। হ্যাঁ। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা ডিজাইন করতে গিয়ে অফ করে দিয়েছে এবং পরে আর এটা সে শপিফাইটা রিনিউ করে নাই, করে মানে এই নাই। অবস্থায় রেখেছে হয়তো, সে বিজনেসটাই অফ করে দিয়েছে। তবে এগুলো সবগুলো আচ্ছা আমাকে ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল এবং এগুলো কাজ হচ্ছে আমি নেই নাই, হ্যাঁ, যেগুলো নেই নাই আচ্ছা সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এটা আপনি এই প্রবলেমগুলো মানে ধরেছেন নাকি। জি জি আচ্ছা, যাই হোক, এটা সুন্দর করে লিখেছে, সবকিছুই আপনি চেক করেছেন। তো যখন হ্যাঁ দেখলেন যে এটা একদম ফাঁকা, সো এখানে এত সবকিছু চেক করাও হুম মানে বৃথা হয়েছে আপনার, যদিও এটা আপনার প্র্যাকটিস হয়েছে, হুম বৃথা হুম হয় নাই। হুম তবে এটা আপনার প্র্যাকটিস হয়েছে। যাই হোক, এটা হ্যাঁ পুরোটাই ওয়েবসাইট হুম ইনকমপ্লিট, সো এটা কমপ্লিট হ্যাঁ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে যাই, মাকিয়া হ্যাঁ না কেমন হয় এটা, হ্যাঁ, এটা, হ্যাঁ ওরা এটা আপনার, ন্যাচারাল করতেছে, হ্যাঁ হ্যাঁ, এটা নিকোটিন হচ্ছে ফ্রি। আপনার ধূমপান ছাড়তে একটা সাহায্যকারী একটা টুলস আর কি। হ্যাঁ হ্যাঁ ন্যাচারাল হ্যাঁ। হুম, সো এটা আপনার অ্যাপ্রুভ দিতে পারে, হ্যাঁ। সো আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আবার ন্যাচারাল টাইপের একটা সো এটা অ্যাপ্রুভ দিতে পারে। তো এটা দেখি কি কি প্রবলেম ধরেছেন আপনি। হ্যাঁ আচ্ছা এটা হুম, হ্যাঁ ফার্স্ট লুকে যেমন হোম পেজ অ্যাবাউট আস কন্টাক্ট আস সাইট প্যানেলে দেয়া কাস্টমারদের জন্য ইউজার ফ্রেন্ডলি নাও হতে পারে, মানে এটা আপনার হেডারে দেওয়া ছিল না, সাইট প্যানেলে দেওয়া ছিল আর কি এগুলো। আচ্ছা, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যেমন তেমন কোনো প্রোডাক্ট হোম পেজে শো করে নাই। হুম, এটা সাইড প্যানেলে আছে, হ্যাঁ মানে সবগুলো হ্যাঁ হচ্ছে সাইডে আছে, হ্যাঁ। তো হুম এটা হুম হুম এটা আসলে মানে প্রবলেম না, এটা যদি আপনি হুম সাইডে হুম রাখেন তো সবাই আসলে বুঝতে পারে যে হচ্ছে এই হুম সাইডে হুম আছে সব। হুম তবে এটা হচ্ছে আপনার মেইন মেনুতে অ্যাড করা, এটা বেটার, সবচেয়ে বেটার, হ্যাঁ। হ্যাঁ আবার একটা হ্যাঁ জিনিস দেখেন, এখানে ক্লিক করলে এটা যাচ্ছে না এবং এটা আহ, মানে একদম স্ট্রিক্টলি আছে। সো এটা আপনার হ্যাঁ কেটে দিলে তবেই হচ্ছে ওয়েবসাইটটা আবার ভিজিট করা যাচ্ছে। হুম 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 প্রবলেম, হ্যাঁ, এগুলো গুগল কিন্তু হ্যাঁ প্রবলেম করে। তো সেক্ষেত্রে আমরা হ্যাঁ ক্লায়েন্টকে বলি এটা মেইন মেনুতে নিয়ে আসবো, এটা কিন্তু হুম শপিফাই ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে যে
আর প্রোডাক্ট গুলো প্রোডাক্ট তো আছে। শো করে নাই, হ্যাঁ। হ্যাঁ, প্রোডাক্ট গুলো শো করেছে। ওই যে এখানে যেহেতু তারা করেছে, একটা হ্যাঁ হ্যাঁ করেছে, আপনার মানে কয়েকটা করেছে কিন্তু ওই যে স্লাইড, দেওয়া হ্যাঁ নাই, আরো প্রাইস কিছু দেওয়া প্রোডাক্ট নাই, একসাথে দিতে হবে। মানে আরো দিলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। জাস্ট হচ্ছে আচ্ছা, প্রোডাক্ট আরো কিছু একটা দুইটা আপনার কলাম দিয়ে অ্যাড করে দিলেই হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে বলেন। তারপরে হ্যাঁ, মাকে আচ্ছা মূলত প্রোডাক্ট সেট করা যায় স্মোকিং আচ্ছা ছাড়া মেন্টাল সিমুলেশনের হিসেবে প্রমোট করা হয়, কিন্তু ইউজার রিভিউ এবং প্রোডাক্ট ডিসক্রিপশনে এমন ল্যাঙ্গুয়েজ দেখা গেছে যে জিএমসি রিজেক্ট করতে পারে, যেমন হেল্পস কুইক স্মোকিং বা সিমুলেট স্মোকিং, এগুলো মেডিকেল ক্লেম হিসেবে ধরা হতে পারে যদি সাইন্টিফিক এভিডেন্স না থাকে। ওদের কিছু প্রোডাক্ট রিভিউ দেখে হ্যাঁ মানে হ্যাঁ, ইটা এই দেখে ওরকম প্রবলেম মনে গুলো হয়েছে। এই প্রবলেম গুলো ধরে আপনার এই যে এই ধরনের হ্যাঁ। ওয়ার্ড গুলো যদি প্রোডাক্টের সাথে ইউজ করা হয়, হুম ডিসক্রিপশন হুম বা হুম। হচ্ছে আপনার টাইটেলে প্রবলেম গুলো ধরে। যেমনটা হ্যাঁ হচ্ছে আমি একটু দেখাই। আহ, এই যে শরণ আপু একটা প্রবলেম ফেস করছে, ওইটাই দেখাই। হ্যাঁ, হ্যাঁ এই যে এই প্রবলেমটা মানে হচ্ছে আপনার এখানে সে সে হচ্ছে যে এই ধরনের ইয়াগুলো। সেল করছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তারপরে ডাপা চেকার দিয়ে ওয়েবসাইট চেক করতে ডোমেনের কোনো ডোমেন এজ দেওয়া নেই, এটাও হচ্ছে রেস্ট্রিক্টেড। এটাও হ্যাঁ হ্যাঁ সিকিউর করে রাখছে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে কি আপনার মানে ওদের কাছ থেকে জানতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট, জেনে নিতে হবে। আচ্ছা। প্রোডাক্ট রিভিউয়ের কোনো ডেট দেওয়া নাই, ইংলিশে ট্রান্সলেট করা নাই। আর তা হচ্ছে কিছু আনভেরিফাইড মেডিকেল ক্লেম আছে যে জিএমসি রিজেক্ট করতে পারে, যেমন ক্লিনজেস লাংস অফ টক্সিনস, এটা জিএমসি রিজেক্ট করতে পারে কেননা কোনো সাইন্টিফিক ভ্যালিডেশন ছাড়া মেডিকেল ক্লেম করছে। তারপর হচ্ছে ভুল অফার, আচ্ছা এইটার এই লিঙ্কটার মধ্যে ছিল যে প্রোডাক্ট লিমিটেড সামার অফার দেওয়া হয়েছে, এটা আর্জেন্সি তৈরি করে যেটা জিএমসি অ্যাপ্রুভ করবে না। আচ্ছা, এখানে আচ্ছা কি ভুল আরটা অফার দেওয়া ছিল? এখানে ওই যে আপনার সামার অফার লেখা, লিমিটেড সামার অফার লেখা ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ এই ওইগুলো রিমুভ লিঙ্কটা, করে দিলেই হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে যেটা বললেন যে ওই যে সায়েন্টিফিক হুম। ভ্যালিডেশন যেটা হ্যাঁ মেডিকেল ক্লেম আছে কিনা মানে ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা ভাষাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে আপনার কোনো মেডিকেল প্রোডাক্ট না, এবং হুম হুম client যা যদি জিএমসি তে আপনার অ্যাপেল করার পর যদি কোনো কিছু চায়, সেক্ষেত্রে হয়তো ক্লায়েন্টের কাছে থাকবে, কারণ এটা নিজস্ব প্রোডাক্ট। হুম। তার তো কাগজপত্র থাকবে। সেক্ষেত্রে হ্যাঁ হচ্ছে এই ধরনের প্রবলেম গুলো ক্লায়েন্টকে আগে জিজ্ঞাসা করে নিবেন যে হ্যাঁ। তোমার যে বিজনেসটা, সো এইটা ভ্যালিডেশন যে আম, কোনো কাগজপত্র ক্লেম আছে। করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ক্লেম হুম। যেন না ধরে, সেজন্য হচ্ছে আছে, হ্যাঁ। অবশ্যই কাগজপত্র আছে, কারণ যখন কোনো আচ্ছা, বিজনেস স্টার্ট করে তখন কিন্তু তার প্রোডাক্টের ভ্যালিডেশনটার জন্যই হুম, কিন্তু কাগজপত্র, আলাদা থাকে ট্যাক্স কাগজপত্র। ইনফরমেশন গুলো থাকে, এবং আচ্ছা। বিজনেসের কাগজপত্র গুলো থাকে, এবং মেডিকেলের যে বিষয়টা, এটা আসলে হুম হুম মেডিকেলের প্রোডাক্ট কিনা, এটাও হুম কিন্তু হুম শিওর করতে হবে। ঠিক আছে, হুম 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 হুম। আচ্ছা তাহলে হচ্ছে তারপরে আচ্ছা, তারপরে এফএকিউ, আচ্ছা হোম পেজে দেয়া নাই, সার্চে দিতে হয়, এটা প্রবলেম। সার্চ দিতে হয় মানে সার্চ দিয়ে দেখতে হয় আর কি আপনার ফ্যাক্ট, হোম হ্যাঁ, যেহেতু ফ্যাক্টটা। এইটা হচ্ছে আপনার একটা বিশেষ ধরনের প্রোডাক্ট, সো এখানে এফিকিউটা কিন্তু আর থাকতেই হবে। হ্যাঁ, সো এখানে হ্যাঁ আপনার হ্যাঁ পেজে ফুটারের আগে বা যে কোনো একটা জায়গায় হ্যাঁ এফিকিউটা হচ্ছে বসায় দিবেন আপনি, এটা আপনার কাজ। এটা হ্যাঁ ক্লায়েন্টের হ্যাঁ কাজ না, বুঝতে, এটা আপনার কাজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বারটা। হুম, আচ্ছা এটা হচ্ছে উম আচ্ছা, এটা ওমেন সব প্রোডাক্ট। ক্লোদিং শুজ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সব ব্র্যান্ডের নাকি হচ্ছে তার নিজের? না এটাও দেখলাম আপনার নিজস্ব ডিজাইনার দিয়ে করা। হ্যাঁ, ও, তাহলে তো গুড, কারণ এইটা হচ্ছে আপনার অ্যাপ্রুভের হুম, চান্সেস 100%। আচ্ছা বল। আচ্ছা, এটার মেয়াদ হচ্ছে দেখা যাচ্ছে রেজিস্টার্ড করেছে 30/4/2025, এটা নিউ বিজনেস আর কি।
হ্যাঁ, এক্সপার্টটা ঠিক আছে, নিউ বিজনেস আর কি এটা। আচ্ছা, নিউ বিজনেস কোনো প্রবলেম হ্যাঁ। নাই, কারণ এটা আচ্ছা। হচ্ছে নিউ বিজনেসের ক্ষেত্রে এটা যেহেতু তাদের নিজস্ব প্রোডাক্ট এবং এটা হ্যাঁ কাস্টমাইজ প্রোডাক্ট কিন্তু, সো এটা হ্যাঁ কাস্টম হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্ট, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমাইজ করে তারা সেল করছে। তো এটা হুম। নিউ বিজনেস যদি আপনার কালকে স্টার্ট করে আজকে যদি জিএমসি সে মানে হচ্ছে স্টার্ট করতে চায়, সেক্ষেত্রে প্রবলেম নাই, কারণ এটা ড্রপ শিপিং না। ড্রপ শিপিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা মেয়াদটা হয়তো দেখা জরুরি ছিল, যেহেতু নিজস্ব প্রোডাক্ট সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা অ্যাপ্রুভের জন্য। হ্যাঁ, তো এটা অ্যাপ্রুভ দিবি। তারপর দেখি কি কি প্রবলেম আছে আর। তারপরে এদের ক্লোদিং অ্যান্ড শুজ, অন্যান্য ওয়েবসাইট একই টাইপের প্রোডাক্ট থাকলে ও সেম ডিজাইনের নাই, নিজস্ব ডিজাইন প্রোডাক্ট মনে হচ্ছে, এদের নিজস্ব প্রোডাক্ট সরাসরি সাপ্লায়ার থেকে নেওয়া, ড্রপ শিপিং বিজনেস না। সাপ্লায়ার থেকে নেওয়া হলে তাহলে আপনার, ও আচ্ছা হ্যাঁ, সাপ্লায়ার থেকে নেওয়া, তাহলে আপনার লাগবে, কি বলে, জিটিআইএন, ওটা লাগবে নাম্বার নাকি এসব প্রোডাক্টের? সাপ্লায়ার থেকে যদি নেওয়া হ্যাঁ। থাকে, হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করি, দেখি আগে এখানে প্রোডাক্টের হচ্ছে টাইটেল লেখা একটু সার্চ করি। হ্যাঁ, হ্যাঁ। যেটা আসলে অন্যের প্রোডাক্ট কিনা। হুম সাপ্লায়ার থেকে যদি নেওয়াও হয় তাও তো এটা অন্যের প্রোডাক্ট, তাই না? হুম দেখি হুম। কি অবস্থা। এটা তাদের নিজস্ব প্রোডাক্টই। হ্যাঁ, দেখেন নাই, সার্চ করে দেখলাম, সো এটা তাদের নিজেদেরই প্রোডাক্ট, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা। এই সাপ্লায়ার প্রোডাক্টটা এটা কি উল্লেখ আছে ওয়েবসাইটে কোথাও? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ছিল মনে হয়, অ্যাবাউট আস পেজে ছিল মনে হয়, আওয়ার অ্যাবাউট স্টোরি আস না? কোথায় যেন দেখছিলাম, হ্যাঁ, আওয়ার স্টোরির মধ্যে মনে হয়, ওই আওয়ার স্টোরি, হ্যাঁ। ও, এখানে সাপ্লায়ার নাম আছে নাকি? না না, সাপ্লায়ের নাম নাই, মানে ওরা কোথা থেকে বানায় নিয়ে আসে আর কি, ওদের স্টোরে ও রাখে আর কি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে সমস্যা নাই। যদি সাপ্লায়ার নাম থাকতো তাহলে সমস্যা, ওইটা রিমুভ করে ও দিতে আচ্ছা। হতো। হ্যাঁ, আচ্ছা তাছাড়া আচ্ছা। এমনিতে কোনো সমস্যা নেই। তারপরে বলে, তারপর হচ্ছে, তারপর চেকার দিয়ে ওয়েবসাইট চেক করে দেখলাম ডোমাইনের, আচ্ছা, এইজ দেয়া নাই। আচ্ছা, এটা তো জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট রিভিউ দেয়া নাই কোনো। হ্যাঁ, প্রোডাক্টের রিভিউ দেওয়া নাই, হুম কোনো হুম। সমস্যা নাই। এটা হচ্ছে আপনি একটা অ্যাপস এর হ্যাঁ মাধ্যমে এটা। প্রোডাক্টের রিভিউ গুলো বসাবেন। শরীফ আচ্ছা। ভাই অনেক অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে হুম হচ্ছে আপনার প্রোডাক্টের রিভিউ গুলো, যদি হুম কাস্টমার হচ্ছে ইয়া করে, হুম আপনার প্রোডাক্ট কিনে এবং সেটা সে যদি স্যাটিসফাইড হয়, তাহলে হুম হচ্ছে সেখানে রিভিউ দিতে বলবেন পার্সোনালি। পার্সোনালি যখন হুম সে প্রোডাক্ট কেনার পরে কিন্তু পার্সোনাল কথা বলে, তো হুম। তখন হচ্ছে একটা মেইল করতে বলবেন, অটোমেশন মেইল, যে আপনি যদি রিভিউ দেন তাহলে হচ্ছে আপনার জন্য একটা পার্সেন্টেজ থাকবে, এরকম একটা অফার দিতে বলবেন ক্লায়েন্টকে। তো রিভিউর বিষয়টা হচ্ছে বলবেন, তাহলে তারা রিভিউ দিবে যদি স্যাটিসফাইড হয় আর কি। এটা একটা এই রিভিউ সিস্টেম গুলো আর কি। পাবে হ্যাঁ, কোথা থেকে আপু? ওই যে অ্যাপের মাধ্যমেই? অ্যাপের মাধ্যমে জাস্ট হচ্ছে ওইটা আপনার ইয়া থাকবে, ওখানে প্রোডাক্টে যে রিভিউ দেওয়া যাবে, জাস্ট অ্যাপটা ও সেট আপ করে দিলে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে রিভিউ আচ্ছা দেওয়া যায়, এই সিস্টেমটা আছে প্রত্যেকটা প্রোডাক্ট। আচ্ছা এই কিছু কিছু ওয়েবসাইটে আছে, হয়তো এটাতে আচ্ছা। আছে কিনা দাঁড়ান আমি একটু দেখি। এই যে নিচে শো করে ওই রিভিউ গুলো, এবং ওইটা অ্যাপসটা যখন আপনি ইনস্টল দিবেন এখানে লিখবে যে হচ্ছে রিভিউ আস, বা হচ্ছে তুমি রিভিউ দাও, এরকম একটা বিষয় থাকবে, তখন সে হচ্ছে রিভিউ করতে পারবে। এবং রিভিউ দেওয়ার সাথে সাথে আপনার প্রোডাক্টের নিচে ওটা শো করে যে কয়টা রিভিউ আসছে এই প্রোডাক্টে। ঠিক আছে। আর বললেন যে কি, কথাটা মিস করলাম, রিভিউ দিলে কি করব, যে কাস্টমারদের ওইটা কি? রিভিউ বিষয়টা ক্লায়েন্টকে বলবেন যে তুমি হচ্ছে হুম। একটা অফার দিতে পারো, যে আচ্ছা। রিভিউ যে দিবে তার জন্য একটা হুম পার্সেন্টেজ থাকবে, পরবর্তীতে প্রোডাক্ট যদি সে বাই করতে আসে তাহলে হচ্ছে হুম। সে রিভিউ যদি দেয় তার জন্য একটা কুপন কোড দেওয়া হবে, এবং সেই কুপন আচ্ছা, কোডটা ইউজ করলে সে হচ্ছে একটা এত পার্সেন্টেজ পার্সেন্ট ডিসকাউন্ট? হ্যাঁ। হ্যাঁ, ডিসকাউন্টটা পাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা তো এই ওয়েবসাইটেই মানে শো হ্যাঁ করবে? হ্যাঁ, এই এই লোভে লোভে অনেকেই কিন্তু আপনার রিভিউটা ঠিক
মানে আচ্ছা রিভিউটার সাথে সাথে তার কাছে অটোমেশন মানে অটো একটা ইমেল চলে যাবে, সেখানে হচ্ছে তাকে আচ্ছা কুপন কোড দেওয়া হবে, এই একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা। তারপর আর স্টোরি অ্যাবাউট আস এগুলো ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, আহ, এগুলো সব ঠিক আছে, হ্যাঁ। তো হ্যাঁ আমরা এগুলো হচ্ছে ঠিক আছে। যদি ধরেন এই প্রোডাক্টটা আমরা মানে এই ওয়েবসাইটটা যদি ভিজিট করে কি কি প্রবলেম আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাই, তাই না? তো শিপিং পলিসির মধ্যে যায়, পলিসি প্রবলেম যেহেতু ধরে, তার মানে কি দেখেন, এখানে যে আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, যখনই আপনারা যেগুলো দেখবেন অর্ডার প্রসেসিং টাইম, ট্রানজিট টাইম, অর্ডার ডেডলাইন, এগুলো যখনই দেখবেন তখনই মনে করবেন যে আমাদের মতো একটা জিএমসি এক্সপার্ট হয়তো এই কাজটা করেছে, ঠিক আছে? তারপরে যদি ক্লায়েন্ট আসে তাহলে মনে করবেন যে কাজ করার পরেও হয়তো অ্যাপ্রুভাল দেয় না, যার কারণে ক্লায়েন্ট কিন্তু আবার এক্সপার্ট খুঁজে বেড়াচ্ছে। এইগুলো আচ্ছা দেখবেন, হ্যাঁ। আপনার শিপিং পলিসির মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন যে অলরেডি একজন কাজ করেছে। তারপরে হচ্ছে এইগুলো সবগুলো একটু ভিজিট করে দেখবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা, এটা নিউ সব প্রোডাক্ট, এটা অবশ্যই অ্যাপ্রুভড মনে হয়, কারণ এখানে সবকিছু ইনফরমেশন সব ঠিকঠাক দেওয়া আছে, হ্যাঁ, এটা অ্যাপ্রুভড। তারপর হোম পেজটা একটু দেখেন, হোম পেজটাও কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই। হ্যাঁ ঠিক শুধু আছে। হচ্ছে রিভিউ এর ইয়াটা নাই, ওটা দিলে ঠিকঠাক একদম কমপ্লিটেড, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তারপরে তো এই ছিল, এরকম ভাবে আমি যে ওয়েবসাইট গুলো দিই সেই ওয়েবসাইট গুলো আপনারা একটু ফাইন্ড আউট করেন প্রবলেম গুলো, তাহলে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু। তখন হ্যাঁ ক্লায়েন্টের কাজে আসলে আপনাদের 100% প্রবলেম আপনারা নিজেরাই বের করতে পারবেন হ্যাঁ, এবং সেগুলো জিনিসগুলো তো আর ফিক্স করতে পারবেন। মজাই। হ্যাঁ, মজা তো, আরো মজা পাবেন তখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করে অ্যাপ্রুভ পাবেন, তখন আরো বেশি মজা। তখন গিয়ে ভয়ই লাগে। না না, ভয়ের কিছু নেই। আচ্ছা, ওই যে যে প্রবলেমটা হচ্ছে দেখাইলাম, ওই প্রবলেমটা এই যে এখানে, এই প্রবলেমটা ফিক্স করে কিভাবে একটু বলে দিই শর্টকাটে। এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলটা সুন্দর করে এডিট করে যদি হচ্ছে আপনার আহ মানে চ্যাট জিপিটি কে বলা হয় যে এই টাইটেলটা একটু ইউনিক এবং হচ্ছে প্রবলেম যেন না হয়, এই প্রবলেম গুলো যেহেতু ধরেছে, সো এই প্রবলেম গুলো যেন না হয় এইভাবে একটা টাইটেল বানিয়ে দাও। আপনাকে চ্যাট জিপিটি সুন্দর করে কিন্তু সবগুলো টাইটেল বানিয়ে দিবে, তখন ওইগুলো সাবমিট করার পরে দেখবেন যে প্রোডাক্ট হয়তো অ্যাপ্রুভ দিয়ে দিবে। হুম, এই যে প্রবলেমটা ধরেছে, ধরুন ক্লিক দিচ্ছি, কোথায় আসছে, কোথায়, এই যে প্রবলেমটা, এই যে হেলথ কন্টেন্ট নেগেটিভ, ফিনান্সিয়াল স্ট্যাটাস, রিলেশনশিপ হার্ডশিপ এবং হচ্ছে কমিশন অফ এ ক্রাইম। সো এইগুলো, এই প্রবলেমগুলো হয়তো মানে আপনার কাস্টমার যেন এই ওয়ার্ডের জন্য কষ্ট পেতে পারে। সো এই জন্য হচ্ছে আপনার এগুলো থেকে টাইটেল গুলো ইউজ করা থেকে বিরত থাকবেন, ঠিক আছে? সো টাইটেল গুলো যখন এই প্রবলেম গুলো ধরবে তখন টাইটেল গুলো এডিট করে চেঞ্জ করে দেবেন চ্যাট জিপিটির মাধ্যমে। আচ্ছা, এবার বলেন আজকে ক্লাসে করার কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকে নতুন আর কিছু দেখাবো না, যে প্রবলেম গুলো ফাইন্ড আউট করেছেন এটা অনেক বেশি ভালো। তো আপনাদের যেটা কাজ থাকবে এইগুলো কিন্তু ক্রিয়েট করে আসবেন। আমি কিন্তু অলরেডি বলেছিলাম, আপনারা পিছিয়ে দিলেন, সো এটা আপনারা ক্রিয়েট করে আসবেন। আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের। এগুলো কি আপু ইউটিউবে ভিডিও আছে বলছিলেন? হ্যাঁ, যে কিভাবে হ্যাঁ হ্যাঁ, করে। ইউটিউব থেকে বার করে নিয়ে আচ্ছা ইউটিউবে আচ্ছা সার্চ দিবেন, সার্চ দিয়ে 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 হচ্ছে অ্যাকাউন্ট গুলো খুলে নিবেন। আচ্ছা আচ্ছা। আর গুগল অ্যাডস ওইটার অ্যাকাউন্ট ক্রিয়েট ওইটা একটু দিয়েন, ভিডিওটা। হ্যাঁ, ওটা দিতে হবে, এখন আদৌ পাবো কিনা ওটা তো আব্দুল্লাহ ভাই অনেক আগে শিখাইছে, বুঝছেন? আচ্ছা তাই বলছি, এখন আপডেটের ভিডিও এটা খুঁজে নিতে হবে। আচ্ছা, তারপর আমি দেখি, একটু খুঁজে দেখি পাই কিনা, তারপর হচ্ছে জানাচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক। আচ্ছা, তাইলে আর কারো কোনো কোশ্চেন নাই, ক্লাস কিন্তু শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা, ওটা আমি ইউটিউব দেখে নিজে নিজে একটু খোলার চেষ্টা করছিলাম আর কি। তা এখন বুঝতেছি না ওটা মানে
ইয়ার কি, এটা কি বলে? ক্যাম্পেইন ক্রিয়েট হুম, করতে বলতেছে। হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে। হ্যাঁ, তাহলে হয় তখন নাই, হয় নাই, তাহলে হয় নাই। আচ্ছা আচ্ছা। ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে, ওটা হবে না তাহলে। ক্যাম্পেইন ছাড়া ক্রিয়েট করতে হবে, ওইটাই তো মেইন প্রবলেম। নইলে তো আমি কখন দেখাই দিতাম। আমি আমাদের একটা পাশে একটা না, দেখাইছিলাম, কিন্তু ওইটাতে হচ্ছে, ওইটাও আর কাজ করছে না। মানে আপনার আপডেটেড হয়তো কোনো ট্রিক্স আর কাজ করছে না, বুঝছেন। আমার এখানে তো একটা নাম্বার সহ আসছে, আপনি মেল আইডিতে যে গুগল অ্যাডস আসুক দিয়ে একটা। আসুক, আসলে কি হবে, আপনার তো ওইটা ইউজ করতে পারবেন না ক্যাম্পেইন ছাড়া। ক্যাম্পেইন রান করতে গেলে আপনার পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে বলবে। তো আপনার কি পেমেন্ট গেটওয়ে আছে? বলেন নাই তো। আচ্ছা, ওইটা নিয়ে আমি বিস্তারিত নেক্সট ক্লাসে বলবো, গুগল অ্যাডস নিয়ে নেক্সট ক্লাসে বলবো আমি। দেখি বার করতে পারলে বলবো, নি না করতে পারলে আমি আমার কোনো একটা গুগল অ্যাডসে অ্যাক্সেস দিব না, ওটা দিয়ে আপাতত প্র্যাকটিস করি। ঠিক আছে। আগে আগে খুব সহজে তৈরি করা যেত আপু, এখন তো হ্যাঁ একবারে হ্যাঁ, অনেক এখন হার্ড। খোলা যায় না, এখন সব ধরনের ট্রিক্সই হয়ে যাচ্ছে, দিন দিন অফ করে দিচ্ছে। আমার 5টা জিমেলে মনে হয় 10টা খোলা ছিল, সবগুলা ক্যান্সেল হয়ে গেছে অ্যাক্টিভ না থাইকা। তো এখন তো আবার মানে রিঅ্যাক্টিভ করা যায়। মানে একটা থাকলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের জন্য জাস্ট একটা থাকলেই হয়। হ্যাঁ আপু। আচ্ছা, দেখি পরবর্তী আর আপু ক্লাসে ওই হচ্ছে। হ্যাঁ, অন্য অন্য জিমেল দিয়ে যদি জিএমসি থাকে আর আরেকটা জিমেল দিয়ে যদি গুগল অ্যাডস থাকে, দুটার মধ্যে তো সাসপেন্ড করে দেয় না? না না, সাসপেন্ড একই করবে জিমেলে তো থাকা একই জিমেলে থাকা লাগবে না দুটা? না, না সাসপেন্ড করবে না, সমস্যা নেই। ওই দিন কিন্তু একটা ব্লগে পড়ছিলাম আপু জিএমসি, এরকম। শোনেন, জিএমসির যে জিমেলটা, সেই জিমেলটা হ্যাঁ, অবশ্য হচ্ছে আপনার ইয়াতে ওয়েবসাইটের সাথে ম্যাচ থাকতে হবে। এবং গুগল যদি অন্য একটা জিমেল দিয়ে খোলা হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে একটু বলবেন যে ওই সেম জিমেল দিয়ে দাও, যেন কোনো প্রবলেম না হয়। তবে আমার মতে এটা প্রবলেম হয় না, এটা অনেকগুলো কাজ করেছে তো, এটাতে সমস্যা নাই। তবে সেম জিমেল দিয়ে সবকিছু ক্রিয়েট করা থাকলে এটা গুগল আসলে ট্রাস্টেড বেশি হয়। অন্য নামে জি। আবার খোলা যাবে না, অন্য বিজনেসের নামে যদি খোলা হয় তাহলে এই যে সমস্যা। কিন্তু এই যে একই বিজনেস, মানুষের নামে যদি দুইটা জিমেল হয়, দুইটা অ্যাকাউন্ট যদি হয়, তাহলে সমস্যা নেই। ও আপু এই যে মনে পড়ছে, হ্যাঁ ওই যে মাই বিজনেস, এখনো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে তো এটা প্রবলেম করে। এটা তো ওই যে এটা তো প্রবলেম হবে, সে সেম জিমেল দিয়ে খুলতে হবে সবকিছু। ক্লায়েন্টকে বলবেন জি সেম জি জিমেল দিয়ে সব খুলেন, যা আছে ওটা ক্যান্সেল করে দিন, অন্য জিমেল দিয়ে যদি থাকে তাহলে ক্যান্সেল করেন, সব সেম জি। জিমেল। আচ্ছা, তাহলে থাকেন, ভালো থাকেন, আর প্র্যাকটিস গুলো করেন। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু পরে ওইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম।